হ্যালো এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন এপিসোড। আজকে আমরা জানবো জর্জ বার্নার্ড শো সম্পর্কে, যিনি একজন বিখ্যাত আইরিশ প্লে রাইট এবং নোভেলস রাইটার। তিনি 1856 সালে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে মৃত্যুবরণ করেন, এবং তাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার এবং দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা। তিনি 1925 সালে নোবেল প্রাইজ লাভ করেন। ইংল্যান্ডে শেক্সপিয়ারের পর ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত নাট্যকার হচ্ছেন জর্জ বার্নার্ড শো। তার বিখ্যাত কয়েকটি উক্তি আছে, যেমন তার মধ্যে আমি কয়েকটি শেয়ার করছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে 9 soldiers out of 10 are born fools, এবং দ্বিতীয়টি হচ্ছে ইটস আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। অ্যান্ড ফাইনালি তার আরেকটি বিখ্যাত উক্তি হচ্ছে দেয়ার আর টু ট্র্যাজেডিস ইন লাইফ, ওয়ান ইজ নট টু গেট ইউর হার্টস ডিজায়ার, আদার ইজ টু গেট ইট। এই উক্তিটি ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকটি থেকে নেওয়া হয়েছে, যেটা ছিল একটা বিখ্যাত নাটক, এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই নাটক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এখন আমরা জর্জ বার্নার্ড শোর মেজর কয়েকটি কাজ আমরা দেখব, যার মাধ্যমে তিনি আমাদের মাঝে অবিস্মরণীয় হয়ে আছেন। তার বিখ্যাত কয়েকটি ড্রামা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, সিজার অ্যান্ড ক্লিওপাট্রা, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটা একটা ছিল প্লে। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ম্যান অফ ডেস্টিনি, দ্য ডক্টরস ডিলেমা, পিগম্যালিয়ন, মিসেস ওয়ারেন প্রফেশন, দ্য অ্যাপল কার্ট, দ্য ডেভিল ডিসাইপল অ্যান্ড ক্যান্ডিডা। এখন আমরা দেখব তার বিখ্যাত কিছু নোভেলস। প্রথমটি হচ্ছে ইম্যাচিউরিটি, দ্বিতীয়টি হচ্ছে দ্য অ্যান আনসোশ্যাল সোশ্যালিস্ট, তৃতীয়টি হচ্ছে দ্য ইরেশনাল লট, অ্যান্ড ফাইনালি লাভ অ্যামাং দ্য আর্টিস্ট। এতগুলো নাম আমরা এখন চিন্তা করছি, এতগুলো নাম আমরা কিভাবে মুখস্থ রাখতে পারবো? আসলে অনেক কষ্ট হয়ে যায়, একসাথে এতগুলো নাম হয়তোবা মুখস্থ রাখা যাবে না। সেজন্য আমরা এখানে একটি শর্টকাট টেকনিক দিয়েছি, যেটার মাধ্যমে আপনারা চেষ্টা করে সব তার ড্রামা এবং নোভেলসের নাম ইজিলি মুখস্থ রাখতে পারবেন। যেমন শর্টকাট টেকনিকটি হচ্ছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ডক্টর ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল কিভাবে পিগম্যালিয়নদের আপেল গাছের শয়তানকে মারা যায়। দেখছেন বন্ধুরা, খুব সহজে আমরা এটার মাধ্যমে কি তার নোভেলস এবং ড্রামাগুলো মুখস্থ রাখতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে ডক্টর দিয়ে আমরা মনে রাখবো দ্য ডক্টরস ডিলেমা, ওয়ারেন দিয়ে মনে রাখবো মিসেস ওয়ারেন্স প্রফেশন, ক্যান্সারের মধ্যে দিয়ে আমরা মনে রাখবো ক্যান্ডিডা, মানুষের মধ্যে দিয়ে আমরা মনে রাখবো দ্য ম্যান অফ ডেস্টিনি, সিজারের মধ্যে দিয়ে আমরা মনে রাখবো সিজার অ্যান্ড ক্লিওপাট্রা, আর্মসের মাধ্যমে আমরা মনে রাখবো আর্মস অ্যান্ড দ্য ম্যান, সুপারম্যানের মাধ্যমে আমরা মনে রাখবো ম্যান অ্যান্ড সুপারম্যান, পিগম্যালিয়নের মাধ্যমে আমরা মনে রাখতে পারি পিগম্যালিয়ন, আপেল গাছের মাধ্যমে আমরা মনে রাখবো দ্য অ্যাপল কার্ট, এবং শয়তানকে দিয়ে আমরা মনে রাখবো অবভিয়াসলি দ্য ডেভিলস ডিসাইপল। এখানে আমরা লাল ওয়ার্ডে বোল্ড করা শব্দগুলো আমরা মুখস্থ রাখার চেষ্টা করব বিশেষত, যার মাধ্যমে আমরা ড্রামা, তার বিখ্যাত কয়েকটি ড্রামা এবং নোভেলস এর নাম ইজিলি মুখস্থ রাখতে পারবো। বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এবং বিসিএস এ তার উল্লেখযোগ্য কয়েকটি প্রশ্ন কোন কোন বিসিএস এ এসেছিল। এখানে সিজার অ্যান্ড ক্লিওপাট্রা, এটা 12তম বিসিএস এ এসেছিল। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা হচ্ছে 35তম এবং 12তম বিসিএস এ দুইটাতে এসেছিল। এবং ক্যান্ডিডাটা এসেছিল হচ্ছে 36তম বিসিএস এ। সো বন্ধুরা, এটা ছিল আমাদের জর্জ বার্নার্ড শো সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য, যেটা আপনাদেরকে আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই সাহায্য করবে, এবং ওইখান থেকে প্রশ্ন আমরা সবসময় দেখে থাকি বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, আরও যেগুলো কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোতে। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।